আজকে প্রথমবারের মতো আমি তোমাদের সাথে আমার একটা ডেইলি ব্লগ শেয়ার করতে আসছি। আমি ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে আমি আমার উঠোনটা একটু ঝাড়ু দিয়ে নিচ্ছি। রান্নার পর খুব কষ্ট মনে হয় আমার কাছে এই উঠোন ঝাড় দেওয়াটা। আমি ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে সকালের নাস্তা করে নিয়েছিলাম। তারপর দুপুরে যা রান্না করব সব সবজি কেটে ধুয়ে রেখে আসছি। তারপরে আসছি উঠোনটা ঝাড়ু দিতে। উঠোনটা ঝাড়ু দেওয়া শেষ হলে আমি রান্না বসাবো চুলায়। আমার হাসব্যান্ড বাড়িতে থাকলে ওর সাধ্যমতো অনেকটাই চেষ্টা করে আমার কাজে হেল্প করার জন্য। বাইরের কাজটা আমার তেমন একটা করা লাগে না, ওই করে ফেলে। এই উঠোন ঝাড় দেওয়াটা আমি বেশি একটা করি না, ও বাড়িতে থাকলে ওই ঝাড় দিয়ে দেয়। আমি আমার কাজগুলো খুব সুন্দরভাবে গুছিয়ে করার চেষ্টা করি, জানি না কতটুকু পারি, কিন্তু গুছিয়ে কাজটা করতে আমার খুব ভালো লাগে। সব কিছু যত্ন সহকারে সাজাতে আমার খুব ভালো লাগে। আসলে আমি ওইরকম তেমন একটা পারি না, কিন্তু চেষ্টা করি সবসময়। দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার ঝাড়ু দেওয়া শেষ হয়ে গেল। এখন আমি চুলার মধ্যে ভাতটা বসিয়ে দিয়েছি এক চুলার মধ্যে, আর আরেক চুলার মধ্যে আমি এখানে মাছটা ভেজে নিয়েছি। আর এখানে আমি রান্না করব ধুন্দুল, আলু আর মাছ। এই খাবারটা আমার অনেক পছন্দ। এই সবজিটা আসলে আমার পছন্দ, অন্য সবজি থেকে আমার এই সবজিটা আমার একটু ভালো লাগে। তোমাদের কাছে কার কি কেমন লাগে আমাকে কমেন্ট করে জানাবা। তোমাদের কি ভালো লাগে ধুন্দুল খেতে? তোমরা তরকারি আসলে কে কিভাবে রান্না করো আমি জানি না, কিন্তু আমি তরকারিটা রান্না করার আগে একটু তরকারিটা তেলের মধ্যে একটু ভাজা দিয়ে নেই। তাহলে আমার কাছে মনে হয় যে তরকারির স্বাদটা একটু ভালো হয়। তারপর একটু ভাজার পর তারপর সব ময় মশলা দেওয়ার পরে আমি আরো কিছুক্ষণ তরকারিটাকে ভালোভাবে কষিয়ে নিই। আমার কাছে মনে হয় যে এইভাবে রান্না করলে তরকারির স্বাদটা একটু ভালো হয়। তোমরা কে কিভাবে রান্না করো কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে যাবা। আর এদিকে আমার ভাতটাও প্রায় হয়ে গেছে। আমার এই চালগুলো একটু বেশি শক্ত, যার কারণে ভাতটা হতে প্রায় অনেক সময় লেগে যায় অন্য চালের তুলনায়। এখন আমার ভাতটা হয়ে গেছে আর তরকারিটাও প্রায় হয়ে গেছে। আমার ঘরের পেঁয়াজ শেষ হয়ে গিয়েছিল, এই জন্য বাবা পেঁয়াজ নিয়ে আসছিল। আমি সবসময় চেষ্টা করি পেঁয়াজ বা যে কোনো সবজি হোক বা যে কোনো যাই হোক না কেন, আগে ভালোটা একটু আলাদা করে রাখি, যেটা একটু খারাপ থাকে এটা একটু আলাদা করে রাখি, খারাপটা আগে খেয়ে নেওয়ার চেষ্টা করি, না হয় নষ্ট হয়ে যায়। এই জন্য যেটা মনে হয় যে নষ্ট হয়ে যাবে তাড়াতাড়ি ওইটা আগে খেয়ে নেওয়ার চেষ্টা করি। তোমরা চাইলে এই টেকনিকটা ফলো করতে পারো। সংসার গোছানোটা আমি ওইরকমভাবে ভালোভাবে এখনো শিখে উঠতে পারি নাই, কিন্তু যতটুকু পারি বা বুঝি আমি চেষ্টা করি সবসময় গুছিয়ে রাখার, সুন্দর করে আমার সংসারটাকে সাজিয়ে রাখার। তোমাদের সাথে কথা বলতে বলতে আমার তরকারিটাও হয়ে গেছে, ভাতটাও হয়ে গেছে। আর আজকে আমি একটু বেগুন ভাজি করব, গোল বেগুন। এটা আমার খুব পছন্দ। তোমাদের সাথে কথা বলতে বলতে আমি বেগুনটা ভাজি করে নিলাম। আর আমার হাতে কিছু কাজ ছিল, ময়লা পাতিল ছিল আগের দিনের, ওইগুলো পরিষ্কার করে নিচ্ছি। রান্না করা শেষ হওয়ার সাথে সাথে কিচেন রুমে যত কাজ থাকে সবগুলো সাথে সাথে শেষ করে ফেলার চেষ্টা করি। যখন একটু কাজের মধ্যে একটু মনে করি যে একটু রেস্ট নিই তারপর কাজটা করব, তখন আর কাজটা করা হয় না, আর উঠতে ইচ্ছে করে না। এই জন্য আমি রান্না শেষ করার সাথে সাথে চেষ্টা করি কিচেন রুমে যত কাজ আছে সব কাজ শেষ করে তারপর একদম রুমে আসতে। না হয় পরে আসলে কাজগুলো করতে একদম আলসেমি লাগে। আর কাজ রেখে আমি শুয়ে বসে থাকতে কেন জানি একদমই পারি না। যতক্ষণ না কাজটা শেষ হয় ততক্ষণ তো আমি একদমই শুয়ে বসে থাকতে পারি না। এবার মনে করেন যে আমার খারাপ লাগুক বা ভালো লাগুক যেটাই লাগুক না কেন, কাজটা আমার আগে শেষ করতেই হবে, তারপর রেস্ট নেওয়া। আমি মাঝে মাঝে মাটির চুলাতে রান্না করি, আবার মাঝে মাঝে গ্যাসের চুলাতে রান্না করি। আর কালকে আমি মাটির চুলাতে রান্না করছি, যার কারণে পাতিলগুলো একদম কালি হয়ে আছে। এই মাটির চুলার রান্নাটা আমার একটু অপছন্দ, কারণ পাতিল একদমই ময়লা হয়ে যায় আর ওইটা তুলতে আমার খুবই কষ্ট হয়। আমি এটা আসলে বেশি একটা পারি না, কষ্ট হয়ে যায় আমার জন্য, মনে হয় কালো পাতিলটা পরিষ্কার করতে। যাই হোক, সব পাতিল ধুয়ে নিলাম। এখন বেসিনটা ভালোভাবে পরিষ্কার করে আমি আমার চুলাটা একটু পরিষ্কার করে নেব ভালোভাবে, কারণ রান্নার পর চুলা যদি কয়েকদিন রেখে দেওয়া হয়, পরিষ্কার করা না হয়, তখন কিন্তু আরও বেশি ময়লা হয়ে যায়। প্রতিদিনের কাজটা প্রতিদিন করতেই ভালো লাগে। যখন কাজটা জমিয়ে রাখবেন তখন দেখবেন যে কাজটা অনেকটা বেশি হয়ে গেছে। এই জন্য প্রতিদিনের কাজ প্রতিদিনই শেষ করতে পছন্দ করি। রান্না শেষ করে নিলাম, এখন চুলাটা ভালোভাবে একটু মুছে নেব।
চুলাটা একটু ভালোভাবে পরিষ্কার করার পর মানে একদম চকচক করে এটা আমার কাছে খুবই ভালো লাগে। এজন্য আমি সবসময় চেষ্টা করি একদম একদম সুন্দর ক্লিন রাখার। এই তো এখন আমার ডাইনিং টেবিলটাকে আমি একটু ভালোভাবে পরিষ্কার করে নিব। এখানে পেঁয়াজের খোসা-টোসা আরও বিভিন্ন অনেক ময়লা পড়ে আছে। এটা ভালোভাবে একটু মুছে নিব। রান্না করার সময় আমি এখানে একটু চানাচুর নিয়ে বসছিলাম। ভাবছি যে রান্না করতে, করতে চানাচুরটা খেয়ে নিব। কিন্তু আসলে খাইতে পারিনি। রান্না করছি সেজন্য এখন আমি ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি ভালোভাবে। আর আমার রুমের বিছানাটাও আমি গুছানো হয়নি। এই বিছানাটাও একটু ভালোভাবে গুছিয়ে নিলাম। আমার ভিডিওগুলো কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।